মালয়েশিয়াতে থাকেন তবে ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন, কিভাবে আনবেন আমি আজকে বিস্তারিত A to Z বলে দিব। যে আপুরা দেখতে আছেন বা ভাইয়েরা দেখতে আছেন, মালয়েশিয়াতে আপনার হাজবেন্ড থাকে কিন্তু আপনি যাইতে যাচ্ছেন, হাজবেন্ড জানে না কিভাবে নেয়, তো আমি আজকে বিস্তারিত বলে দেবো। এই ভিডিওটা আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দিবেন। তো মালয়েশিয়াতে যারা বিগত 2 থেকে 3 বছরের উপর স্টে করতেছেন, আপনারা আপনার স্ত্রী সন্তানকে মালয়েশিয়া আনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ফ্যামিলি ভিসা। আর মালয়েশিয়াতে খুব সহজে ফ্যামিলি ভিসা পাওয়া যায়, যেটা 3 মাসের একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। যাই হোক, তো এটা কিভাবে প্রসেস করবেন আমি সংক্ষিপ্ত বলে দিই 1-1.5 মিনিটের মধ্যে। আমি বলবো যারা মালয়েশিয়াতে আছেন, আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে এবং এই দেশের কোম্পানি আছে আপনার নামে। যাই হোক, তো আপনার যদি এরকম সমস্ত ডকুমেন্ট থাকে, আপনি খুব সহজেই 15 থেকে 1 মাসের মধ্যে আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। এখন কত টাকা খরচ হয় বিস্তারিত শেষে বলতে আসি। যাই হোক, এখন আপনার এই দেশের যে ই ভিসা, যেটা আপনার ভিসা, এটার একটা ফটোকপি লাগবে, আপনার পাসপোর্ট ফটোকপি লাগবে, আপনার স্ত্রীর পাসপোর্ট ফটোকপি, আপনার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, বাচ্চা থাকলে বাচ্চার সমস্ত ডকুমেন্ট গুলা, এগুলা আপনি সম্পূর্ণ কালেক্ট করে আপনার মালয়েশিয়ান কোম্পানি থেকে একটা ইনভিটেশন লেটার নেবেন। যদি তারা দেয়, না দিলেও সমস্যা নাই, আপনি সহজে আনতে পারেন। এবং যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার এই সমস্ত ডকুমেন্ট সাথে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্ত্রীর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, অথবা আপনার ওইটার নমুনি থাকবে আপনার স্ত্রী। বিষয়টা বুঝছেন কিন্তু? আপনার অ্যাকাউন্ট থাকলেই হবে, তবে নমুনি আপনার স্ত্রী থাকতে হবে, যে মাঝে মধ্যে টাকা উঠায়। যাই হোক, সো এরকম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন, যেখানে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা ট্রান্সলেট করছেন বা ট্রান্সফার করছেন, উঠাইছেন, ঢুকাইছেন, এরকম ওই 6 মাসের স্টেটমেন্ট নিয়ে, আর যে ডকুমেন্টের কথাগুলো বলছি, সাধারণ ডকুমেন্ট গুলা যেগুলো সবসময় হাতেই থাকে, ওইগুলা নিয়ে মালয়েশিয়ান এম্বাসি বাংলাদেশে আছে। আবারও বলছি, আপনার স্ত্রীর পাসপোর্ট কপি, আপনার স্ত্রীর 2 কপি ছবি, আপনার ছেলে মেয়ে থাকলে তাদের জন্ম নিবন্ধন ফটোকপি, দেন আপনার মালয়েশিয়াতে যে বৈধতার ডকুমেন্ট গুলো আছে, ভিসা বা আকামা যেগুলো থাকে, পাসপোর্ট ফটোকপি, সমস্ত গুলা বাংলাদেশে যে মালয়েশিয়ান দূতাবাস আছে তাদের কাছে আপনি সাবমিট করবেন। হাইস্ট 1 সপ্তাহের মধ্যে আপনার ই ভিসা প্রোভাইড করে দিব, ফ্যামিলি ভিসা। এতে বাংলাদেশে দূতাবাসের খরচ 5,000 টাকা, বিমান ভাড়া 40-50 হাজার টাকা, টোটাল মিলাই আপনার 70 থেকে 80 হাজার টাকা খরচ হইব। দালাল দিয়ে করলেও খরচ এরকমই, নিজে করলেও এরকমই। হ্যাঁ, দালালের 10-15-20 হাজার টাকা বেশি নেয়, 1 লক্ষ টাকার মধ্যে আসতে পারে। সো যদি দালাল দিয়ে করেন 1 লক্ষ টাকার মধ্যে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, আর নিজে করলে 70-80 হাজার টাকা। আর যারা জানেন না, তারা আপনার দালালটা ধরবেন বা এজেন্ট যারা এসব কাজ করে তাদের সাথে যোগাযোগ করে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। খুব সহজ, মালয়েশিয়ার মতন সহজ পৃথিবীর কোনো দেশেই নাই যে ফ্যামিলি নিয়ে আসা। এবং এই দেশে আসার পরে আপনি একটা হোটেল বা রুম ভাড়া নেবেন, মাসে 200, 300, 400, 500 রিঙ্গিত লাগে। এটা যারা মালয়েশিয়াতে থাকে আপনার, তারা জানে। যাই হোক, খুব সহজে নিজে ফ্যামিলি নিয়ে আসা যায় কিভাবে আমি সংক্ষিপ্ত বলে দিছি। আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই আর একটা ভিডিও দিব। আর একটা নিউজ দিয়ে দেয়, আমি এয়ারপোর্টে মাঝে মধ্যে 50-60 হাজার রিঙ্গিত, সরি, এয়ারপোর্টে মাঝে মধ্যে আপনার জিজ্ঞেস করে যে কোন সিটিতে যায় বা আপনার স্বামী কি করে, এইসব জিজ্ঞেস করতে পারে ইমিগ্রেশন মালয়েশিয়ান। যদি জিজ্ঞেস করে আপনি সরাসরি সত্য কথা বলবেন, আপনার স্বামী অ্যাজ এ ওয়ার্কার হিসেবে মালয়েশিয়া কাজ করে, সো আমি তার সাথে দেখা করতে যাইতেছি, আমার হাজবেন্ড, এটা আমার বাচ্চা, এভাবে বললে ছেড়ে দেয়, কোনো সমস্যা নেই। এবং 3 মাসের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যদি 3 মাসের বেশি থাকতে চান মালয়েশিয়াতে, তাহলে মালয়েশিয়া আসার পরে মালয়েশিয়ান ইমিগ্রেশন ফরেন মিনিস্টার আছে, ওইখান থেকে আরো 2 মাস এক্সট্রা বাড়াইতে পারবেন। টাকা লাগে 100 রিঙ্গিত করে মনে লাগে। যাই হোক, এখানে আসার পর আপনি বুঝে নেবেন, খুব সহজে কিন্তু সম্ভব। তাহলে আমার মনে হয় আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, ফ্যামিলি আনা নিয়ে খুব সহজে কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে আনবেন, বিস্তারিত বলে দিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।